বলি মামা আজকে আমার চিকেন স্যালাডের কাছে একটু বানিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, বানিয়ে দিই। আর ছেলের আবদারে বানিয়ে নিলাম চিকেন স্যাটি। তার জন্য পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। নিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টা। ওর মধ্যে ওই পেস্টটা, আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ওর মধ্যে হচ্ছে কিন্তু 1 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য হলুদ, অল্প করে একটু হলুদও দিলাম, একটু অল্প করে নুনও দিলাম। দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ওটার সাথে গোলমরিচ গুঁড়োও দেবো, দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিয়ে এভাবে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এরপরে হচ্ছে কি টমেটো, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, নিয়ে হচ্ছে কি এটাও মাংসের সাথে একটু মাখিয়ে রেখে দেবো। মাংসের সাথে মাখিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এর জন্য সসটা তৈরি করে নেব। টমেটো সস নিলাম, তারপরে একটু চিলি সস, একটু সোয়া সস নিয়ে নিলাম। নিয়ে ভালো করে এটা মিশিয়ে খানিকক্ষণ রেখে দেবো। মিশিয়ে নিলাম, নিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এরপরে হচ্ছে কি ওই চিকেন স্যাটাটা ভাজার জন্য 2টো ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চামচ হচ্ছে কি ময়দা দেবো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 1 চামচ হচ্ছে কি ময়দা, আর ওর সাথে একটু সামান্য নুন, 1 চামচ ময়দাও নিয়ে নিলাম। দিয়ে ওর সাথে একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন, আর একটু দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দেবো। একটু সামান্য জলও দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। নিয়ে এবার এইদিকে হচ্ছে চিকেনগুলো করে নেব, কাঠির মধ্যে ঢুকিয়ে নেব। প্রথমে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এইগুলো দিয়ে চিকেন স্যাটেগুলো সাজিয়ে নিয়েছি। চিকেন স্যাটেগুলো সাজানো হয়ে গেলে এবার ওদিকে কড়াই তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে চুবিয়ে ছেড়ে দেবো। চিকেনগুলো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, সাজিয়ে নিয়ে চিকেনগুলো সাজিয়ে নিয়ে চিকেন তেলের মধ্যে ছেড়ে দেবো। একটা করে ভালো করে নিচ্ছি। নিয়ে এবার এইগুলো ভালো করে, এদিকে রসুনটাও কেটে রেখেছি। রসুনটা হচ্ছে কি ওই টমেটো সসের যে এটা করব তার জন্য এটা কেটে রেখে দিয়েছি। দিয়ে এবারে এইগুলো হচ্ছে ডিমের যে মিশ্রণটা করেছিলাম তাতে দিয়ে তেলে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেবো। এদিকে সসটাও তৈরি করে নেবো। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু রসুন দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল হয়ে এলে একটু
ওই ইয়েগুলো দিয়ে দেবো, সসটা দিয়ে দেবো। এটা হয়ে গেলে এবার সসটা তৈরি করে নিয়েছি, সসটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। সসটা দিয়ে এবার ওর সাথে ইয়ে করে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্লেটে দিয়ে দিয়েছি।